হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2024 অনুষ্ঠিত 2026 ফিনান্স অ্যান্ড ব্যাংকিং তৃতীয় পত্র। বিষয়ের নাম হচ্ছে পাবলিক ফাইন্যান্স অ্যান্ড ট্যাক্স, সরকারি অর্থব্যবস্থা ও করবিধি। বিষয় কোড হচ্ছে 12-24-01। বুলেট সাজেশন 98 থেকে 100% কমন নিশ্চিত। ক বিভাগ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1, সরকারি অর্থব্যবস্থা কি? সরকারি আয়, ঋণ গ্রহণ, বিতরণ ও বিনিয়োগ ইত্যাদি সব রকমের নীতি ও নির্ধারণ ও তৎসংশ্লিষ্ট সমস্যা সমাধানের যাবতীয় আলোচনা অর্থনীতির যে অংশ করা হয় তাকে সরকারি ব্যবস্থা অথবা পাবলিক ফিন্যান্স বলে। ইনশাল্লাহ আজকের ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের এর বাইরে আর পড়তে হবে না। 11 নম্বর, গুণগত দ্রব্য কি? যেসব গুণ দ্রব্য বা সামাজিক দ্রব্য সমাজের মানুষের শারীরিক ও মানসিক বিকাশ, বুদ্ধি বিকাশ, চিন্তা ভাবনা ও তথ্যের গুণাগুণ বিকাশে সহায়তা করে তাদেরকে গুণগত মুখ্য, যা গুণগত অভাব বলে। এখান থেকে তোমাদের কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই বলে দেব, আর সম্পূর্ণ ভিডিওটি তোমরা নিজ দায়িত্বে দেখতে থাকবে। স্থানীয় সরকার অর্থব্যবস্থা কাকে বলে? উৎপাদকের উপকরণের উপর সরকার কর্তৃক যে সরকারি আয় আসি আর্থিক সহায়তা বা প্রণোদনা দেওয়া হয় তবে তোর কি বলে? সর্বাধিক ব্যয় কি? জনকল্যাণের যাতে সর্বোচ্চ হয় সেজন্য সরকারের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে আর্থিক খরচ করা হয় তাকে সরকারি ব্যয় বলে। রাষ্ট্রের আয় প্রধান উৎস কি? রাষ্ট্রের আয় প্রধান উৎস হল কর। জাতীয় আয় কি? কোনো নির্দিষ্ট সময় ও সাধারণ এক বছরে কোনো দেশের মোট যে পরিমাণ বস্তুগত অবস্থাগত দ্রব্য সামগ্রী সে কর্ম সৃষ্টি করা হয় তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে। রাষ্ট্রীয় ব্যয় কত ধরনের এবং কি কি? রাষ্ট্রীয় ব্যয় 3 ধরনের: কেন্দ্রীয় সরকার ব্যয়, প্রাদেশিক সরকারি ব্যয়, স্থানীয় সরকারি ব্যয়। করের উল্লম্ব সময় কি? বিভিন্ন সামর্থ্য অবস্থায় যখন বিভিন্ন ব্যক্তির উপর ভিন্ন ভিন্ন করে আরোপ করা হয় তখন তাকে করভার বন্টনে উলম্বমুখী সমতা বলে। মূলধন গঠন বলতে কি বোঝায়? মূলধন গঠন বলতে প্রকৃতির সঞ্চয় বৃদ্ধি করে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করাকে বোঝায়। বিক্রয় কর বা সেলস ট্যাক্স কি? দ্রব্যের লেনদেনের উপর যে কর বসানো হয় তাকে বিক্রয় কর বলে। এই কর দ্রব্য বিক্রয়ের সময় আরোপ করা হয়। প্রথম ক্ষেত্রে একে পাইকারি বিক্রয় বলা হয়, দ্বিতীয় ক্ষেত্রে খুচরা বিক্রয় করা হিসাবে অব্যাহত করা হয়। আনুপাতিক কর কাকে বলে? কর ভিত্তির সমান অনুপাতের করের পরিবর্তন হলে তাকে আনুপাতিক কর বলে। এই ব্যবস্থায় করের গড় ও প্রান্তিক হার সমান থাকে। এক্ষেত্রে কর ভিত্তি বাড়লে করের পরিমাণ বাড়ার ফলে এর অনুপাত স্থির থাকে। রাজস্ব নীতির প্রধান হাতিয়ার কি? রাজস্ব নীতির 2টি হাতিয়ার হলো: 1, কর হারের পরিবর্তন, 2, ব্যয়ের পরিবর্তন। বাজেট চক্র কি? একটি বাজেট প্রণয়নে যে সকল কার্যপ্রণালী সম্পাদন করতে হয় তাদেরকে সমষ্টিক বাজেট চক্র বলে। সরকারি ঋণ কি? রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ সরকারি নিয়োগ প্রভৃতি উদ্দেশ্যে প্রদত্ত পরিমাণ অর্থের প্রয়োজন পড়ে। সরকার যখন তার রাজস্ব খাতে পরিমাণ ব্যয় মেটাতে সক্ষম হয় না তখন বিভিন্ন উৎসের ক্ষেত্রে প্রয়োজনীয় যে পরিমাণ অর্থ সুদ সহ আসল প্রদান করার শর্ত সাপেক্ষে সংগ্রহ করেন তাকে সরকারি ঋণ বলে। ঘাটতি রাজস্ব নীতি কি? সরকারি আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি রাজস্ব নীতি বলে। বৈদেশিক ঋণ কি? বৈদেশিক সরকারের প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ নেওয়া হলে তাকে বৈদেশিক বা বহিষ্কৃত ঋণ বলে। উত্তম কর ব্যবস্থা কি? যে কর ব্যবস্থা সমাজের ন্যায় নীতি প্রতিষ্ঠা করে উৎপাদন ও বিনিয়োগ ইত্যাদি বৃদ্ধি ও সহায়তা করে এবং তুলনামূলকভাবে সহজ সরল উৎপাদনশীল তাকে উত্তম কর ব্যবস্থা বলে। করের প্রকৃত ভার কাকে বলে? কর প্রদানের ফলে দেশের বিনিয়োগ, উৎপাদন ও বিনিয়োগ যে পরিমাণে হ্রাস পায় তাই করের প্রকৃত ভার। উদ্ভিদ বাজেট কাকে বলে? কোনো নির্দিষ্ট সময় সরকার সম্পূর্ণ ব্যয় অপেক্ষা আয় বেশি হলে তাকে উদ্ভিদ বাজেট বলে। গুণগত দ্রব্য কি? যেসব গুণদ্রব্য বা সামাজিক দ্রব্য সমাজের মানুষের শারীরিক ও মানসিক বিকাশ, বুদ্ধি বিকাশ ও চিন্তা ভাবনা তথ্য গুণগত বিকাশে সহায়তা করে তাদেরকে গুণগত দ্রব্য বা গুণগত অভাব বলে। ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের শর্ট সাজেশনগুলো আমাদের কাছে অলরেডি তৈরি করা আছে, শুধু জাস্ট তোমাদের একটু ডেমো দেখানো হচ্ছে যে সব বিষয়গুলো শর্ট সাজেশনগুলো আমাদের কাছে তৈরি করা আছে কিনা। তোমাদের সব বিষয়গুলো আমাদের কাছে
তৈরি করা আছে পিডিএফ ফাইল, সরাসরি তোমাদের ডেমো দেখানো হচ্ছে। প্রত্যেকটা বিষয় রয়েছে আমাদের কাছে। যারা সাজেশন নিতে আগ্রহী দুর্বল ছাত্রছাত্রী যারা রয়েছে তারা অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিবা। খ ও গ বিভাগ। প্রশ্ন উত্তর দাও। সরকারি ব্যবস্থা অর্থব্যবস্থা কার্যাবলী বর্ণনা করো। গণদরবার ও ব্যক্তিগত দরবার মধ্যে পার্থক্য সমালোচনা করো। বাংলাদেশের বৈদেশিক অর্থনীতির সহায়তা ভূমিকার সংক্ষেপে আলোচনা করো। অর্থনৈতিক প্রগতির জন্য সরকারি ঋণের পক্ষে যুক্তি দাও। উৎপাদন বন্টন ও নিয়োগের উপর সরকারি ঋণ গ্রহণ করার ফলাফল আলোচনা করো। সরকারি ঋণের উদ্দেশ্যসমূহ আলোচনা করো। আর্থিক নীতি রাজস্ব নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। করের সেবা ব্যয় ও তথ্যটি বর্ণনা করো। বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন আয়কর আইনের ভূমিকা আলোচনা করো। কর খাত ও কর বাতের মধ্যে পার্থক্য কী? মূল সংশোধন কর বলতে কী বোঝো? বাংলাদেশের অর্থনীতি মূল সংশোধন করের ভূমিকা আলোচনা করো।